মাটন কষা বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের পছন্দের ভাত, রুটি, লুচি প্রত্যেকটার সঙ্গে যাবে। মানে ভীষণ টেস্ট, অসম্ভব সুন্দর টেস্ট। তো আমি একটু হাতে করে দেখে নিচ্ছি মাটনটা সেদ্ধ হয়েছে কি না। তো গরমে ধরতে পারলাম না, কিন্তু মাটনটা ভীষণ সেদ্ধ হয়েছে। এই প্রসেসে বানাবেন, প্রত্যেকেই পছন্দ করবে। তো চলুন মাটনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তো মাটনটা আমি প্রথমে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি ব্লগ ভিডিও করতে পারলাম না, রেসিপি ভিডিওই একটা ছোট্ট করে দিচ্ছি। শরীরটা ভীষণ অসুস্থ। তো আমি আগে থেকেই 3টে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম। আর বলি, মাটনটা আমার এখানে ছিল 1 কেজি 100 মতো। তো আমিও পেঁয়াজ নিয়েছি প্রায় 600 গ্রাম হবে। তো এই পেঁয়াজটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে আদা রসুন বাটা রাখাই ছিল, একদম 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি বেটে রেখেছি কিছুটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আর পরিমাণ মতো তো লবণ লাগবেই। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আমি লবণটা একদম চোখের আইডিয়া করে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু ঝালের গুঁড়ো দিলাম, মানে রেড চিলি পাউডার, কালারটা আসবে বলে। যেহেতু মানে লঙ্কাটা গ্রিন ব্যবহার করেছি। আর পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমি এবার মাংসটা খুব ভালোভাবে হাতে করে মেখে নেব। দিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করব। এখানে বেশি ম্যারিনেট করার দরকার নেই। আপনারা চাইলে হাতে গ্লাভস ইউজ করতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা আছে, হাতে প্রচুর ঝাল লাগবে। আমি এটা ভয়েস ওভার দিচ্ছি, তো আমার লেগেছিল বলেই আমি আপনাদের মানে পরিষ্কার বলে দিলাম। আর এই যে কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই হবে সরিষার তেলের মধ্যে। আর কিছুটা কাঁচা পেঁয়াজ এখানে রেখে দিয়েছিলাম। তো এটা তেলের মধ্যে দিয়ে হালকাভাবে নাড়িয়ে নেব, খুব বেশি না। এবার আমি মানে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম। দিয়ে আমি 5-7 মিনিট মতো একদম হাই ফ্লেমে নেড়ে নেব, মাটনের জল ছাড়া পর্যন্ত। তো খুব ভালোভাবে উপর নিচ করে নেড়ে নিতে হবে, যেন তলায় লেগে না যায়। তো এবার আমি কড়াইয়ের উপরে একটা ঢাকনা বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম একদম হাই আছে, যেন মাটন থেকে জলটা ছেড়ে আসে। তো এই যে দেখুন, সম্পূর্ণ মাটন থেকে জল ছেড়ে দিয়েছে। যদি এখানে আমি পেঁপে ব্যবহার করতাম তাহলে রান্নাটা কড়াইয়ের মধ্যেই হতো। যেহেতু আমি পেঁপের ব্যবহারটা করিনি, সেই জন্য আমাকে প্রেসার কুকারের ব্যবহার করতে হবে। তো আমি মাটনটা একে একে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর সাইডে এই যে চায়ের লিকার ভিজিয়ে রেখে দিয়েছি, এটা মাটনের কালার আনার জন্যে। তো আমি মাটনটাকে কুকারের মধ্যে দিয়ে একদম একটা সিটি দেব। তারপরে গ্যাসটাকে 10 মিনিট কমিয়ে রাখবো, রেখে নামিয়ে নেব। আর চায়ের লিকারটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। চায়ের লিকারটাতে মাটনের যে একটা কালার, সেটা ভীষণ সুন্দর আসে। মাটন কালা ভুনাতেও চায়ের লিকারটা ব্যবহার হয়। তো কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। আর পিছন দিকে আমার কিচেন মেসি হয়ে পড়ে আছে, তো প্লিজ একটু অ্যাভয়েড করবেন। আর এখানে কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি, মানে কড়াইটা হিট হয়ে গেল। এখানে আমি কিছুটা জিরে, গোলমরিচ, একটু জয়িত্রী আর কিছুটা সফ দিয়ে হালকা ড্রাই রোস্ট করে এটা একটা মশলা বানিয়ে দেবো। এই মশলাটা ব্যবহার করলে আপনার মাটনের টেস্ট অসম্ভব সুন্দর হবে। আপনারা এটা বানিয়ে ট্রাই করলেই বুঝতে পারবেন। তো ড্রাই রোস্ট হয়ে গেছে, তো আমি এবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তো তার আগে আমি হালকা পাতলাভাবে একটু ঠান্ডা করে নিই, ঠান্ডা হলে গুঁড়োটা বেশ ভালো হবে। তো মাটনের সিটিটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি স্টিমটা বের হওয়ার জন্যে রেখে দিয়েছিলাম। তো রাবারটা আবার কুকারের গায়ে লেগে গেছে। এই কুকারটা কিন্তু আমি গিফটে পেয়েছিলাম। এটা আমার খুব স্মরণীয় একটা প্রেসার কুকার।
তো এবার আমি কড়াইয়ের মধ্যে মাটনটাকে ট্রান্সফার করে নেব। মাটনের যে ঝোলটা সেটা নেব না, মানে গ্রেভিটা, শুধু মাটনটাকে কড়াইয়ে ট্রান্সফার করে নেব। তো মাটনটা দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি। হ্যাঁ, আর লেবুটা একটু দিয়ে দিলাম। লেবুটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর কালারটাও ভীষণ সুন্দর হবে। আর এখানে লেবুরও আর একটা গুণ আছে, মাটনটা যদি খুব সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু মাটনটা ছেড়ে যাবে না বোন থেকে। তো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, একদম মানে 3-4 মিনিট ধরে উপর নিচ করে খুব ভালোভাবে নেড়ে নেব। এরপরে আমি মাটনের মধ্যে চামচে করে এই যে গ্রেভিটা রেখে দিয়েছি, হ্যাঁ এই গ্রেভিটা একে একে দেব আর মাটনটা কষবো। এখানে একসঙ্গে গ্রেভি দিলে কিন্তু মাটনের টেস্ট আসবে না, অল্প অল্প করে দিতে থাকতে হবে। যেহেতু মাটনটা আমি তো কষিয়ে কুকারে দিইনি, এখানে আমি এমনি হালকা জল ছেড়েছিল তারপরে কুকারে দিয়েছি, নাহলে মাটনের মধ্যে একটা টক টক টেস্ট চলে আসবে। তো এইভাবে গ্রেভিটাকে দেব আর কন্টিনিউ নাড়তে থাকবো, তবেই মাটনের থিকনেসটা ঠিকঠাক আসবে। তো এইভাবে আমি কন্টিনিউ 40 মিনিট মতো রান্না করেছি। তো মাটন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর কালার হয়েছে, খেতেও অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে। তো মাটনটা আমি এবার থালার মধ্যে ট্রান্সফার করে নিয়ে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজের খেয়াল নিজে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে আমি ওটা দেখে নিলাম যে মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু গরমের মধ্যে হাত দিতে পারছি না। তো টাটা।